হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকের বাগানে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। বাগানে যাচ্ছি কিন্তু রাস্তাটা কেমন তোমাদেরকে দেখাই। এমন রাস্তা হাঁটতে পারছি না, খুব খারাপ হয়ে গেছে। চলো দেখাই আর বাগানটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো। এই দেখো, রাস্তাটা পুরো মাটি ফেলেছে, পাকা মানে ঢালাই হবে বলে, তাই জন্য করে মাটি ফেলেছিল। এর আগে এসেছিলাম তখন পা ঢুকে যাচ্ছিলো গর্ত পুরো হাঁটু পর্যন্ত। আর দিদি ওখানে যাচ্ছে। আগে রাস্তায় পা ঢুকে যেত, এখন একটু শুকিয়ে গেছে দুদিনে। এই দেখো, এদিকে সব মাটি ফেলেছে ঢালাই রাস্তা হবে বলে। আর এখানে দিদি যাচ্ছে। এখানে ছাতা নিয়ে নিয়েছি, খুব রোদ উঠেছে তো তাই জন্য ছাতা নিয়ে নিয়েছি। খুব রোদ, এই দেখো রোদটা খুব কড়াভাবে উঠেছে। চারিদিকে চাষবাস শুরু হয়ে গেছে, প্রায় রুইতে শুরু হয়ে গেছে। মাঠটা এবার ভরাট হয়ে যাবে। ফেরিটা হলো বর্ষার চাষ। এবারে একবার তোমাদের ভিডিও করেছিলাম খোরসা চাষটা দেখিয়েছিলাম, আর এবারে ভিডিওটা করছি বর্ষা চাষের। আর এই চাষের ভেতরে আমাদের ফের বাগান চাষ হয়েছে। আমাদের বাগানে উঠছে লঙ্কা, কী আর একটা বলে এটা বেগুন, আর একটা কী বলে বেশ বটবটি, এগুলো সব শসা এগুলো সব আছে। আর গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আমরা এখানে দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবারে যখন গিয়েছিলাম এই রাস্তা গদ হয়েছিল বলে ফোনটা নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। ভাবলাম বৃষ্টিও হচ্ছিল, ভাবলাম এবারে ফোনটা অন্তত নিয়ে যায়, তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা যাবে। আর চলো আমাদের বাগানটা তোমাদের দেখাবো, খুব সুন্দর। আর এই দেখো অনেকেই প্রায় মাঠেতে রোয়া হয়ে গেছে, অনেকে রোয়া হয়ে গেছে, পড়ে গেছে, সবাই উল্টি শুরু করে দিয়েছে। খাওয়ার জন্য এখানে পান্তা নিয়ে যাচ্ছি। আর বাগানের কাছে চলে এসেছি অনেকটাই, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের বাগানটা একটা পাড় জুড়ে হয়ে আছে, আমাদের জমি পুরো জায়গার উপরে না, মানে আমাদের জমিতে পুরো চারগালা দিয়ে মাটি দিয়ে উঁচু করে দিয়েছে। আর ওখানেই সব বাগান হয়। আর বাবা ওইখানেতে ঘাস তুলছে, বিঘে বিঘে যে বাগান চাষ, এখন সেটা তারা নিয়ে নিয়েছে বলে এটা আমাদের জমিতে এখন পার করে নিয়েছে, করে চাষ হচ্ছে। দেখো গাছপালাগুলো শুধু দেখতে থাকো তোমরা, কি সুন্দর হয়ে আছে। তোমরা ফোনেতে দেখতে পাচ্ছ কি বলতে পারছি না, দারুণ হয়ে আছে গাছগুলো। চল আগে আমি দেখো আমাদের এখানে। ও পানটা ভেতরে নিয়ে যাবো? হ্যাঁ বাবা, হ্যাঁ চ। আমি বলতেছি চলো দেখা। এই দেখো লঙ্কা গাছ। আর এখানে বাবা একটা দেবদারু গাছ দিয়েছে। এই দেখো উচ্ছে গাছে ফুল এসে গেছে। উচ্ছে গাছের জন্য এখানে জাল দিয়েছে যাতে বেয়ে উঠতে পারে। আর এখানে লঙ্কা গাছগুলো, লঙ্কা গাছে এখনো ফুল আসেনি, আসবে, এখন ছোট ছোট আছে। উচ্ছেও ধরেছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় দেখতে পেয়েছো? এই সে একটা। চলো, ফুলও হয়ে গেছে, এবারে মাল উঠবে, এখন ওঠেনি। আর ওই পারে ধান চাষ হয়েছে। বাগানটা ওই মাথা দিয়ে পুরো ঘুরিয়ে 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 ওই দিকে পর্যন্ত, ওই রাস্তা পর্যন্ত আছে, ওই পাটটায় আছে। দিদি ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটু দেরিতে যাচ্ছি। আর এই পাশে এই দেখো বটবটি গাছ দিয়েছে, বটবটি গাছ সবে দিয়েছে। ঘাস তোলার জন্য এসেছি। এই অল্প অল্প ঘাসগুলো আছে না, এগুলো না তুললে ভর্তি হয়ে যাবে। আর এখানে এই দেখো শসা গাছ। হ্যাঁ উচ্ছে তো ধরেছে। এখানে শসা গাছ দেওয়া আছে, শসা গাছগুলো উঠবে আর বটবটি গাছগুলো উঠবে, ততদিনে হয়ে যাবে। লঙ্কা গাছ এই নিচে। চলো তোমাদেরকে দেখাই। উচ্ছেও ধরেছে, এই দেখো এই উচ্ছেটা কত বড় হয়ে গেছে। বাবা শসা গাছের অনেক পাতা ফেলে দিয়েছে, দেখো কেটে। এই দেখো ফুল ফুটেছে লঙ্কা গাছে। এখান থেকে ওই পারে গিয়ে পুরোটা ওই লাস্ট যেখান থেকে এলাম ওখান থেকেই ফের এখানে বাবা আছে। আর এখানে আমি বসছি। গাছগুলো তোমাদেরকে দেখাই, এখান থেকে ধরবো আমি। চলো দেখাই তোমাদেরকে কীভাবে ঘাসটা তুলতে হয়, কীভাবে ঘাসটা আমরা তুলি। খুব রোদ পড়েছে, সূর্য মামা খুব রোদ দিচ্ছে জানো। এখানে এই ঘাসগুলো, দিদি ওখানে বাবার সাথে ঝগড়া করছে, খুব রোদ উঠেছে তাই জন্য করে। বাবা বলছে এত দেরি করে কেন এসেছি, আর আমরা বলছি তো ঘাস নেই। এই ঘাসগুলো এই দেখো, এই ছোটো ছোটো ঘাসগুলো আছে, সব তুলে দিতে হবে, নাহলে ফের বড় হয়ে যাবে। তাই জন্য করে এই ঘাসগুলো সব তুলতে হবে। এই দেখো এদিকে আসছি, আর পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এখানে পুকুরও আছে ভেতরে। চলো পুকুরটা দেখাই। এই দেখো আমাদের পুকুর, মাঠের জমিতে এই পুকুরটা, ওই কোনা পর্যন্ত, তারপরে ওই রাস্তা, এতটা জায়গা জুড়ে ওই জমি, ওই ওখান থেকে পুরো এই এতটা।
আমরা সবাই চলে যাচ্ছি, ঘাসতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো চকচক করছে বাগান। আর এদিকে উচ্ছে গাছে সব উচ্ছেও ধরে গেছে, আর শশা গাছে সব ফুল এসে গেছে। আর আমাদের ঘাসতলা হয়ে গেছে। ওপারের পাটটা ওই দেখো পুরো রাউন্ড দিয়ে পাটটা আছে। বাবা ওখানে গেছে একটুখানি। কোথায় বাবা? বাবা ওখানে গেছে, ওই চলে যাচ্ছে বাবা হইছে। আর এই পাট থেকে আমরা যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাগান হয়ে গেছে। আর বোনও ব্যাগ নিয়ে নিয়েছে, এই যে ব্যাগটা নিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের ঘাসতলা হয়ে গেছে। চলো দেখো, বাগানটা খুব সুন্দর, রোদের বেলা তো আরও মনে হচ্ছে চকচক করছে। আরও বিকেলের টাইমে এলে দেখতে আরও সুন্দর লাগবে। এই ছাতাটা নিয়ে নিস, দেখো বাগানটা। আর যখন এই সব সবজির মাল ধরে গেছে, ফুলও এসে গেছে। ছাতা নিয়ে শুধু লঙ্কা গাছগুলো ছোটো ছোটো, তা কী হয়েছে, ফুল আসছে এই গাছেই। তাই যা ফুল আসছে, মানে যা লঙ্কা ধরবে, মানে গাছ পুরো ভর্তি হয়ে যাবে। দেখো এখানে এই সাইডটা জাল টাঙানো আছে, গাছ এখন ওঠেনি, বটবটি গাছগুলো ছোটো হয়ে আছে। আর শশা গাছগুলো ওই সাইডে দিয়েছিল, ওই সাইডে উঠে গেছে। আর এখানে সব ফুল এসে গেছে বাগানে। আর আমার বাবা ওই দিক থেকে যাচ্ছে, দেখাই তোমাদের দ্বারা। এসব বাবা, আর ওই সব বাগান, এত পুরো রাস্তার কোলে আমরা চলে এসেছি। আর এদিকে রোয়াও আছে, সোমবার থেকে আমাদের চাষ মানে শুরু হবে, রুইতে শুরু করবে। আর এবারে আমরা ঘরের দিকে যাই, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বোন পেছনে আসতেছে, আর আমি এই ছাতা ধরে যাচ্ছি। এত রোদ, মানে কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, কেউ স্কিপ করবে না। ভিডিওগুলো দেখো তোমরা, এইবারে তো তোমাদের ভিডিও দেবো, এবারে ঘন ঘন ভিডিও দেবো। কেন কি আমাদের এবারে বাগানে মাল উঠবে, আর ফের হয়ে গেলে ফের অনেক অনেক কিছু এখন দেখানোর আছে। এই বর্ষার সময় আমরা বাগানে আসি, অনেক কাজও আছে। আর এদিকে বোন ছাতা টাঙিয়ে নিয়েছে। আর ওই সে বাগানটা, আমরা বিকেলে আসবো। বাগানটা এসে পুরো লম্বা হয় বাগান, এই দেখো বাগান। আর এদিকে রাস্তা, ওইদিকে কতটা দূর এখন যেতে হবে, অনেকটা দূর যেতে হবে। আর এত রোদ পড়েছে যে দম হয়ে যাচ্ছে। আর এই যে বাবা আসছে, আর এসে বাবা ওই পার থেকে উঠে আসে, আর বোন জল দিচ্ছে, বাবা জলটা খাবে। আর বাবা এখন যাবে না, বাবা থাকবে এখানে। আর আমি আর বোন চলে যাব, বাবা একটু বাগানে বসছে, আর আমি আর বোন চলে যাব। বাবা ওখানে বসে পড়েছে, আর বোন এই আসছে। চলো যা যাক, ওই অত পুরো ওই গ্রামের কাছে আমরা যাবো, এতটা এখন হেঁটে হেঁটে যাবো পুরো রাস্তাটা। রোদের বেলা কেমন লাগছে রিয়া? খুব খারাপ অবস্থা এই রোদেতে। কদিন বৃষ্টি হচ্ছিল, ঠিক ছিল, আসছিলাম না। এখন রোদ হয়েছে বলে এখন ঘাস তুলতে আসছি। আর আসতেই হবে এবারে মানে ফুল এসে গেছে, যে কারণে আমাদের ঘাসটা তুলে দিতেই হবে। বাগান না পরিষ্কার করতে পারলে মাল খুব কম ধরবে। অবশ্যই এখন গাছগুলো ছোটো ছোটো আছে বলে এখন ঘাসগুলো উঠছে। গাছ যখন বড় হয়ে যাবে আর ছেও পড়ে যাবে, তখন রোদ ভেতরে ঢুকবে না, তখন আর ঘাস উঠবে না। এখন মানে লঙ্কা গাছটা যখন বড় হয়ে যাবে, তখন একদম ঝাংড়া হয়ে যাবে। তো তখনও একটা ভিডিও তোমাদের সাথে এখন ব্লগ দিতে থাকবো ঘন ঘন। আর তখনও ভিডিও করে দেখাবো। তখন গাছগুলো অনেক বড় হয়ে যাবে, তখন ঘাস আর উঠবে না, মানে যেটা ঘাস মানে অনেক ওঠার কথা ছিল সেটা আর উঠবে না। তাই এখন ভিডিও দিতে থাকবো। আর এখন অনেকটা যেতে হবে, তোমাদেরকে দেখালাম, অনেকটা এখন যেতে হবে। ঠিক আছে, আমরা চলে এসেছি, একদম খুব কষ্ট হচ্ছে। দেখো পুরো রাস্তা খেয়ে চলে এসেছি, পুরো খালপাট ধরে চলে এসেছি, মানে গ্রামের ভেতরে ঢুকছি। আর খুব কষ্ট হয়েছে, এতটা আসতে দম হেঁপিয়ে গেছে, একদম গোলাও শুকিয়ে গেছে। এবার মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাবো। আর ঘরের দ্বারা পুরো চলে এসেছি, দেখো। আর খালের রাস্তা এসে এটা একদম পোলের মুখে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ, মানে ছাতা খাটিয়েছে, তা কী হয়েছে, এত রোদ, মানে কষ্ট হচ্ছে প্রচুর। দেখো মানে ক্যামেরায় তো কোনো বোঝা যাচ্ছে ঘামটা হয়েছে, মানে এত কষ্ট হচ্ছে। দেখো চলে এসেছি, পুরো পোলটা মনে হয় দেখা যাচ্ছে কি বলতে পারছি না। ঘরের কাছে চলে এসেছি, এবার ঘরে যাই। চলো টাটা। এই ভিডিওটা এই অবধি শেষ করলাম। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, তাই তো রিয়া? টাটা টাটা।